How dare you! মানবিক সহায়তার নৌবহর নিয়ে গাজা উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সুইডেনের জলবায়ু আন্দোলনের মুখ গ্রেটা থানবার্গ, কিন্তু যাত্রাপথে বাধা হয়ে দাঁড়ায় ইসরায়েলি নৌবাহিনী। গাজার অবরোধ ভাঙার চেষ্টায় গ্রেথা সহ ১৭০ জন ফিলিস্তিনি-পন্থী কর্মীকে আটক করা হয়। অবশেষে আন্তর্জাতিক চাপে গ্রিসে ফেরত পাঠানো হয়েছে গ্রেথাকে। সেখানে নেমেই সমর্থকদের উল্লাসে সাড়া দেন তিনি। ঘটনাটি ঘটে গত সপ্তাহে। গাজার নৌ অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দিতে ৪২টি নৌযান নিয়ে ফ্লোটিলা যাত্রা শুরু করে, কিন্তু আন্তর্জাতিক জলে প্রবেশের আগেই ইসরায়েলি বাহিনী তাদের আটক করে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, আটক হওয়া ৪৭৯ জনের মধ্যে ৩৪১ জনকে ইতিমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে রয়েছে গ্রেথা থানবার্গ। এথেন্স বিমানবন্দরে নেমেই সমর্থকদের ফুল ও উল্লাসে সাড়া দেন গ্রেথা। তিনি মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে বলেন, গাজার মানুষের পাশে আমরা আছি। মানবিকতার লড়াই কোনো সীমান্ত মানে না। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে, আটককৃতদের সঙ্গে কোনো নির্যাতন বা অধিকার লঙ্ঘন হয়নি। তাদের ভাষায় এই ফ্লোটিলা ছিল একটি প্রচারমূলক নাটক, কারণ এতে মাত্র ২ টন ত্রাণ সামগ্রী বহন করা হচ্ছিল। কিন্তু ফ্লোটিলার সংগঠন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জিএসএফ বলছে, তাদের উদ্দেশ্য ছিল গাজার অবরোধ ভেঙে সমুদ্র পথে মানবিক করিডোর তৈরি করা এবং চলমান গণহত্যা বন্ধের আহ্বান জানানো। তারা অভিযোগ করেছে, ইসরায়েল এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার ও সামুদ্রিক আইন লঙ্ঘন করছে। বর্তমানে ১৩৮ জন কর্মী এখনও ইসরায়েলে আটক রয়েছেন। তাদের মধ্যে ৪০০ জনেরও বেশি অনশন ধর্মঘটে আছেন বলে জানিয়েছেন জিএসএফ। জলবায়ু আন্দোলনে তরুণ মুখ গ্রেথা থানবার্গ এবার দাঁড়ালেন মানবিকতার পাশে। গাজার অবরোধ ভাঙার প্রতীকী এই অভিযানে তার অংশগ্রহণ যেন নতুন বার্তা দিচ্ছেন বিশ্বকে। লড়াই কেবল পৃথিবী বাঁচানোর নয়, মানুষের মুক্তিরও। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।